আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে জানিয়ে দিব যে ১০ই মুহররম বা আশুরার দিনের কত ফজিলত, কত গুরুত্ব সেটি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। মুহররম অর্থ সম্মানিত। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে ১০ তারিখে আশুরা বলা হয়। আশুরার অনেক ফজিলত। আশুরার দিনে কারবালার প্রান্তরে দ্বীন প্রতিষ্ঠার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কারণে এই দিনটি আরো স্মরণীয় হয়ে রয়েছে। কিছু শিয়া সম্প্রদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে মর্যাদাপূর্ণ এই দিনটিতে শোক মিছিলের নামে ব্যাপক শিরিক বিদআত করে মুসলমানদেরকে বেঈমান বানানোর চক্রান্ত চালাচ্ছে। তাই মুহররম ও আশুরার ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে ব্যাপক আলোচনা প্রয়োজন। আল্লাহ সবাইকে শিরিক ও বিদআত ঈমান নসিব করুন, আমিন। মুহররম ও আশুরার ফজিলত। এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুহররম মাসে একটি রোজা রাখে, আল্লাহ তাকে ৩০টি রোজা রাখার সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা করি যে আশুরার রোজার ওসিলায় আল্লাহ অতীতের ১ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম শরীফের ১১৬২ নম্বর হাদিস। আশুরার দিনে করণীয়। ১. আশুরার আগে বা পরে ৯, ১০ বা ১০, ১১ মিলিয়ে ২টি রোজা রাখা। মুসনাদে আহমদ। ২. বেশি বেশি তওবা ইস্তেগফার করা। জামে তিরমিজি। ৩. পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। আশুরার দিনে বর্জনীয়। ১. মুহররমের চাঁদ উঠতেই ঢোল পিটানো নাজায়েজ এবং হারাম। ২. শোক মিছিল বা র্যালি বের করা নাজায়েজ। সহিহ বুখারী ৫৩৩৪ নম্বর হাদিস। ৩. তাজিয়া মাজার বট তৈরি করা শিরিক। সূরা হাদীদের ভিতর আসছে ৪ নম্বর আয়াতে। ৪. তাজিয়া মিছিল বা মান্নত করা হারাম। সূরা বাইয়িনার ভিতর আসছে ৫ নম্বর আয়াতে। মিছিলের ঘোড়ার পায়ে দুধ ঢালা হারাম। সূরা বানী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতে, ২৭ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আসছে। শিরিক বিদআতের পরিণাম আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তার সাথে অংশীদার করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যার ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়, অর্থাৎ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাগণের সুন্নত অনুসরণ করবে। তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। তোমরা ধর্মের নামে নব আবিষ্কৃত বিষয় সম্পর্কে খুব সতর্কতার সাথে বেঁচে থাকবে, কারণ প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হলো বিদআত এবং প্রতিটি বিদআত হলো পথভ্রষ্টতা। আবু দাউদ শরীফের ভিতরে আসছে, অর্থাৎ যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা এখন আর প্রশ্রয় পাবে না। অর্থাৎ আমাদের সত্য মিথ্যার পার্থক্য করে চলতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে পবিত্র আশুরার কত ফজিলত। এই পবিত্র মুহররম মাসের ১০ তারিখে আশুরার দিন কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি ফজিলত সেটি কিন্তু আমরা জানতে পারলাম। আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।